প্রথমত বাংলাদেশি মানুষ হিসাবে আমরা সবাই কিন্তু আমাদের দেশের দূত হিসাবে আছি। এখানে রাষ্ট্রের অফিসিয়াল দূত একজন হয়, আর আনঅফিসিয়াল দূত আমরা সবাই। বাংলাদেশ রাষ্ট্রের আনঅফিসিয়াল দূত আমরা সবাই। কোন দিক থেকে? বাংলাদেশ রাষ্ট্রকে, বাংলাদেশকে আমরা এখানে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, আমাদের আচার-আচরণের মাধ্যমে, আমাদের বিভিন্ন বিষয়-আশয়ের মাধ্যমে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করছি। আমরা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা আমাদের স্বদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করছি। কারণ এই দেশে যারা থাকে তারা কিন্তু বিভিন্ন দেশের মানুষ, তারা বাংলাদেশকে দেখেনি বা বাংলাদেশকে তারা দেখে না, তারা আমাদেরকে দেখে। সো আপনাকে আমাকে দেখে কিন্তু তারা বাংলাদেশকে বিচার করে। সে আপনার আমার মধ্যে বাংলাদেশের মানচিত্র খোঁজার চেষ্টা করে। যখন জানে এই লোকটা বাংলাদেশি, তখন আপনার আচরণ, আপনার কাজকাম, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার সার্বিক বিষয় আসন, এগুলো দেখে বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা সে নেয়। বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? এবং এই যে ধারণাটা হয়, এই ধারণার ভিত্তিতে কিন্তু বাংলাদেশকে তারা মূল্যায়ন করে। আমরা যদি এমন কিছু করি যেটি বাংলাদেশ সম্পর্কে তাদেরকে খারাপ ধারণা দেয়, তাহলে আপনি দেশের বা দেশের মানুষের উপকার করলেন না ক্ষতি করলেন? আর যদি আপনার মাধ্যমে এখানকার যে নিয়ম কানুন আছে, এখানকার যে আইন শৃঙ্খলা আছে, এখানকার যে অন্যান্য বিষয় আছে যেগুলো মানুষের কল্যাণে এখানে করা হয়েছে, সেসব বিষয়গুলোর প্রতি যদি আপনি শ্রদ্ধাশীল থাকেন, আপনার যদি কোনো ত্রুটি বিচ্যুতি উল্লেখযোগ্য কোনো কিছু বের করতে তারা না পারে, আপনারা যদি শুধু ভালো দিকগুলোই দেখে, তাহলে বাংলাদেশের সুনাম, বাংলাদেশের সুখ্যাতি, বাংলাদেশের মানুষ সম্পর্কে সুধারণা তাদের মধ্যে জন্মলাভ করবে। ফলশ্রুতিতে আপনার আরেক স্বদেশী ভাই তিনি কিন্তু এই দিন শেষে আপনার এই সুনামের কারণে আরেকজন বাংলাদেশি, আরেকজন নাগরিক, তিনি একটা বিশেষ মর্যাদা পাবেন যে বাংলাদেশের মানুষ তাদের প্রোফাইলটা ক্লিন, তাদের সুনাম আছে। অতএব এই জিনিসটা কিন্তু আমাদের দেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, দেশের নাগরিক হিসেবে দেশের প্রতি আমাদের যে ভালোবাসা আছে, আমাদের দেশে অনেক সমস্যা আছে, আমরা জানি বহু সমস্যা আছে। আমাদের দেশের বহু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা সমালোচনা করতে পারি, যেগুলো নিয়ে আমরা হয়তো আমাদের মনে অনেক দুঃখ আছে, স্বাভাবিক। কিন্তু এর পরও নিজের দেশের প্রতি আমাদের ভালোবাসা, নিজের দেশের প্রতি আমাদের একটা আছে না নাই? দেশের প্রতি দেশে যারা থাকেন তাদের যতটা মায়া বা ভালোবাসা থাকে, আমার ব্যক্তিগত উপলব্ধি হলো দেশের বাইরে যারা থাকেন সে প্রবাসীদের ভালোবাসা দেশে যারা থাকেন তাদের চেয়ে বেশি থাকে। কারণ যারা প্রবাসে থাকে তারা দূরে থাকে, দূরে থাকতে থাকতে স্বদেশের প্রতি মায়াটা বেশি হয়। এই জন্য প্রবাসীদের বহনকারী বিমান যখন বাংলাদেশে নামে, আমি 10টি বছর প্রবাসে কাটিয়েছি, এদিক থেকে আমি আপনাদের জাতি পাই। আপনারা যারা প্রবাসে আছেন পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, আপনাদের সাথে এই একটা জায়গায় আমার মিল আছে, সেটা হলো যে আমিও 10টি বছর প্রবাসে ছিলাম। আত্মীয় স্বজনকে প্রবাসীরা যতটা মিস করে, দেশে বেশিরভাগ আত্মীয় স্বজনরা ততটা প্রবাসীদেরকে মিস করে না, মিস করে প্রবাসীদের টাকা পয়সা। এই অভিজ্ঞতা আমার মনে হয় কম বেশি আমাদের সবারই আছে। যে কোনো প্রবাসী আপনি দেখবেন দেশের প্রতি তাদের একটা আলাদা টান, একটা আকর্ষণ, একটা মায়া, একটা মমতা, একটা অনুভব করে তারা। এই জন্য আমি যখনই সৌদি আরবে প্রবাসী ছিলাম, দেশে আসতাম, আমি লক্ষ্য করতাম যে ফ্লাইটে প্রবাসীরা বেশি থাকে, সেখানে নামার সময় এয়ার হোস্টেসরা হাতে পায়ে ধরেও প্রবাসীদেরকে সিটে বসাতে পারে না। 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা জার্নি করে যে ব্যক্তি দেশে আসলেন, সারাক্ষণ ভদ্রলোকের মতো সিটে বসা ছিলেন,
যেই বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে সেই প্রবাসী প্রাণ চাঞ্চল্য চলে এসেছে, ঢুকে গেছে আমাদের বাংলাদেশে বলার একটা তৃপ্তি অনুভব করে যে নিজের দেশে ঢুকে গেছে। দেশের যত সমালোচনা আমরা করি, দেশকে নিয়ে হাজারটা সমালোচনা করার সুযোগ আছে, দুঃখ আমাদের আছে কম বেশি সবার, কিন্তু ওই মাটির প্রতি একটা টান মানুষ হিসাবে প্রাকৃতিক ভাবে করেছে। মানুষ তো মানুষ, পশুদের মধ্যেও দেখবেন যে মাতৃভূমির প্রতি একটা কি আছে, টান। যে জায়গায় থাকে সেই জায়গার প্রতি একটা টান হয়ে যায়। বিশেষ ঘরের মধ্যে এই স্বভাবটা বেশি দেখবেন। বিড়াল যে ঘরে থাকে ওই ঘরকে সে বলতে পারে না, আপনি আরেক ঘরে চলে যাবেন কিন্তু সে ওই ঘর আরেক ঘরে যেতে চায় না। মানুষ মধ্যে স্বভাবটা আছে, যার কারণে প্রবাসীরা বেশি অনেক বেশি অনুভব করে। যখনই বিমান ল্যান্ড করে তখন বেল্ট বেঁধে প্রত্যেককে সিটে বসে থাকতে হয় নিরাপত্তার কারণে, কিন্তু প্রবাসীদেরকে মনে হয় যে সেটাও দিয়ে বেঁধে রাখা কঠিন, এরকম অবস্থা হয়, তাই না? তো দেশের এই যে আপনাদের অনেক টান আছে, আকর্ষণ আছে, এই জায়গা থেকে আমি মনে করি যে আপনাদের একটা দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতার জায়গা থেকে যারা আমরা প্রবাসে আছি তারা নিজ দেশের ইমেজকে বৃদ্ধি করা উচিত। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের প্রিয় দেশের, আমাদের প্রিয় প্রবাসী ভাইদের অনেকেই, আমি সবাইকে বলবো না, অনেকেই প্রবাসে এসে রাজনীতির নামে, ধর্মীয় মত পার্থক্যের নামে, নানা নামে বিভিন্ন গ্রুপিং করে এমন পরিস্থিতি তৈরি করেন, এমন সিচুয়েশন তৈরি করেন যে কোন কোন দেশে, আমি এখানকার কথা বলছি না, কোন কোন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এদের মধ্যে মারামারিতে লিপ্ত হন, মামলা পাল্টা মামলা মোকদ্দমা হয়, একজন আরেকজনের বিরুদ্ধে রিপোর্ট করি হয়। এটা তিনি একবারও চিন্তা করেন না, তিনি থুতু উপর দিকে মেরে মূলত তার নিজের চেহারায় সেটি নিচ্ছেন। এইভাবে নিজের পায়ে নিজের কুঠারাঘাত করা অন্য কোন দেশীদের মধ্যে এতটা আমি প্রকট ভাবে দেখি। পার্শ্ববর্তী দেশের যে সমস্ত ভাইরা আছে তাদেরকে আমরা দেখি এই সমস্ত ক্ষেত্রে তারা খুবই ঐক্যবদ্ধ থাকে, তারা খুবই সতর্ক থাকে। অন্য হয়তো হাজারটা বিষয়ের মধ্যে পার্থক্য আছে, প্রবাসে তারা সেগুলো নিয়ে আসে। আমরা বিমানে করে আমাদের লাগেজ, আমাদের গাড়ি বোঝকা, আমাদের অন্যান্য জিনিসপত্র যা আমরা আনি, মা, বোন, স্ত্রী, পরিবারের লোকজন যা দেয় সেগুলো আমরা নিয়ে আসি, সেই সাথে আদর করে সযত্নে আমাদের আমাদের হবে। এই বিষয়ে পৃথিবীর কোন দেশে প্রয়োজন হয়, তাহলে আমার মনে হয় আমাদের দেশের মানুষ বা ভালো প্রশিক্ষণ দিতে পারে। তো প্রথমে আমি এই নেগেটিভ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এই জন্য যে আমি যেখানে যাচ্ছি কম বেশি আমি অনুভব করছি যে আমাদের প্রবাসী ভাইয়ের মধ্যে এরকম একটা বিষয় কাজ করে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি বলছি। তো আমি আপনাদের কাছে আশা করবো যে আপনারা সবাই বাংলাদেশের আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর। আপনাকে কেউ নিয়োগ দেয়, আপনি বেতন পাবেন না, সুযোগ সুবিধা পাবেন না, কিন্তু আপনি আপনার রাষ্ট্রকে প্রেজেন্ট করছেন আপনার কর্মের মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে, আপনার ডিসিপ্লিন মেইনটেইন করছেন মাধ্যমে। অতএব এই বিষয়টা আপনি আপনার দায়িত্বশীলতা অনেক বেশি। আমি আপনাদেরকে বিনীতভাবে আলোচ করব, যখনই কোনো শৃঙ্খলা লঙ্ঘনের ব্যাপার হবে, নিজ দেশের মানুষের বদনাম হওয়ার ব্যাপার হবে, আমার অনেক ক্ষতি হয় হোক, আমার মনে না মানলেও মনের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও, সংগ্রাম করে হলেও আমি চেষ্টা করবো যথাসম্ভব এমন আচরণ করবা, দায়িত্বশীল আচরণ করবা, যেটার ফলে আমার দেশের মানুষের কোনো বদনাম না। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, যে সুযোগ আমাদেরকে এখানে একত্র করেছে, দুটি সুযোগ আমাদেরকে এখানে গেঁথে রেখেছে, আমি বলেছি আমাদের সবাই একজন আরেকজনের সাথে গাঁথা আছে, দুইটা সুতায় গাঁথা আছে সবাই, আমাদের বোনরা সবাই গাঁথা আছেন, আমরা সবাই গাঁথা আছি। একটা সুতো হলো বাংলাদেশি, আমরা আরেকটা সুতো কি বলেছি মুসলমান। এই সুতাতে আমরা সবাই গাঁথা আছি না, সবাই আমরা গাঁথা আছি। এই জায়গা থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ as a Muslim, এখানে অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে, মাল্টি কালচার এর দেশ, বিভিন্ন দেশের বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধর্মের দর্শনের মানুষ
তারা এখানে বসবাস করে। অ্যাজ এ মুসলমান আমাদের একটা বিরাট বড় দায়িত্বশীলতার ব্যাপার হয় যে আমরা আমাদের ধর্মকে, আমাদের ইসলামকে, আমাদের কাজের মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা যদি কোনো ভুলভাল কাজ করি, কোনো অন্যায় করি, কোনো আইন করি, কোনো শৃঙ্খলা ভঙ্গ করি, এখানকার যে ট্রাফিক নিয়মগুলো, আইনগুলো আছে সেগুলোতে যদি রেসপেক্ট না দেখান, সেগুলোতে অসম্মান প্রদর্শন করেন, যদি ভাঙে, এখানকার অন্যান্য যে সমস্ত শৃঙ্খলা আছে, যে সমস্ত নিয়ম কারণ আছে, সেগুলো ভঙ্গ করলে দিন শেষে যখন আপনার আইডেন্টিটি উঠে আসবে, আপনার আইডেন্টিটির মধ্যে একটা হলো আপনি বাংলাদেশী, আর একটা আইডেন্টিটি হলো আপনি মুসলমান। তাহলে সেক্ষেত্রে মুসলমানের দুর্নাম হবে। আর মুসলমানের দুর্নাম হলে দেখুন, আপনি একা একজন মানুষ অপরাধ করে, গুনাহ করে আপনি কতটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট করতে পারেন, কতটা। কিন্তু আপনি যদি একা গোটা বিশ্বের মুসলমানদের মুখকে ছোট করে দেন, গোটা বিশ্বের মুসলমানদেরকে যদি আপনি অপরাধের কাঠ গড়ায় আসামি হিসেবে দাঁড় করান, তাহলে এই অপরাধের দায় কত হতে পারে। আপনি একা একটা অপরাধ করেছেন, ভেতরে কেউ দেখেনি, আল্লাহ দেখেছেন, একটা অপরাধ করেছেন, একটা গুনাহ করেছেন, এটার দায় আপনার অপরাধ। কিন্তু আপনি যখন সামাজিক কোন অপরাধ করেন, যে অপরাধের ফলশ্রুতিতে মুসলমানদের ইমেজ নষ্ট হয়, মুসলমানদের দুর্নাম হয়, তখন কিন্তু এই অপরাধটা ব্যক্তিগত অপরাধ থাকে না, তখন গোটা জাতির বিরুদ্ধে, গোটা মুসলমান, গোটা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে আপনার কিন্তু একটা অফেন্স হিসেবে, একটা অন্যায় হিসেবে এটা বিবেচিত হয়। সেক্ষেত্রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, গোটা বিশ্বের মুসলমানরা, তাদেরকে অপমান করলে যে শাস্তি হবে, আপনি মুসলমানদের দুর্নাম করার কারণে সেই শাস্তির মুখোমুখি। এজন্য ভাই, আমাদের দায়িত্বশীলতার ব্যাপারটা অনেক বেশি, অনেক সেন্সিটিভ। আমি আশা করব যে আমরা সবাই প্রতিটা মুহূর্তে এই দুটি বিষয়কে মাথায় রেখে এখানে ইনশাআল্লাহ বসবাস করব। এখানকার যে আইন শৃঙ্খলা আছে, এখানকার যে ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিন গুলোকে আমরা মুসলমানরা, আমরা বাংলাদেশিরা সবার চেয়ে সুন্দরভাবে মেনটেন করে চলবো, যাতে একটা সময় আমাদের এমন ইমেজ তৈরি হয় যে এদের চেয়ে ডিসিপ্লিন আর কেউ মানে না, এদের চেয়ে ভালো আর কেউ হয় না। এই সুনামটা আমরা অর্জন করতে চাই। সবার কাছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেজন্য তৌফিক দান। আমিন। দারুল ইসলাম বার্লিনের ভাইয়েরা, তারা মূলত প্রবাসী বাংলাদেশের সাথে আমার এই মিট আপের সুযোগ করে দিয়েছেন। তাদের সুবাদে মূলত বিভিন্ন জায়গায় আমাদের সাথে এই মিট আপের সুযোগ হচ্ছে, সেজন্য আমাদের প্রতি কৃতজ্ঞতা। এবং কৃতজ্ঞতা যে আপনারা মনোযোগ দিয়ে কথা শুনছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমি ইনশাআল্লাহ আমাদের পরে যতটুকু সম্ভব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো একটি বিষয় আমি বলে ফেলেছি ইতিমধ্যে, যে আমরা কোনোভাবে আমাদের দুর্নাম যেন না হয়, থুতু যেন নিজের গায়ে এসে না পড়ে, সে ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকবো। এবং এই দ্বিতীয় যে পয়েন্টটি আমি বলেছি বিশেষ করে, যে অ্যাজ আ মুসলিম, একজন মুসলমান হিসাবে আপনি যখন এখানে আপনার ইমেজকে আপনি ভালো করবার চেষ্টা করবেন, ইমেজকে আপনি কোনোভাবে নষ্ট করতে দিবেন না, তাহলে আপনার এই চেষ্টাটা কিন্তু একটা ইবাদত হবে, একটা নেক আমল হবে। এই ফলশ্রুতিতে আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব এবং রিওয়ার্ড দিবেন, যে আমার বান্দা মুসলমানদেরকে, ইসলামকে, তার সুনামকে, সুখ্যাতিকে অক্ষুণ্ণ রাখবার জন্য কাজটা করেছে। আপনি একটা অন্যায় থেকে এমনি বাঁচছেন, আপনি এই দেশে বসবাস করছেন, দেশের পাসপোর্ট পেয়েছেন বা পান নাই, ডিসিপ্লিন আপনাকে এমনি মেইনটেইন করতে হয়। কিন্তু যদি আপনার উদ্দেশ্য হয় ওই যে মুসলমানদের মুখটা উজ্জ্বল হবে, আমি সেজন্য ভালো ভদ্র থাকবো, আমার কোনো দোষ কেউ ধরতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, এর মাধ্যমে কাজটা করছেন একটা সাধারণ কাজ, কিন্তু এটা আপনার ইবাদত হয়ে যাবে। কারণ ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়তের উপর সব কাজ নির্ভর করে। সো আপনার নিয়ত যখন হবে আল্লাহকে সন্তুষ্ট করা, এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে কি পাবেন, রিওয়ার্ড। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টাকে লক্ষ্য করে চলার তৌফিক দান করুন। এবং আমাদের মধ্যকার যত ভেদাভেদ আছে, সকল ভেদাভেদ এগুলোকে আল্লাহ তাআলা দূর করার মতো মানসিক উদারতা, অন্তরের প্রশস্ততা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। আল্লাহর এই পৃথিবীতে বিভিন্ন কালচারের মানুষ, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন পথের মানুষ বসবাস করে। অতএব অন্য মতের মানুষ হলে তার সাথে আমার মারামারি কাটাকাটি চলে যেতে হবে, তার সাথে আমার একেবারে ফাইটে চলে যেতে হবে, আক্রমণ সম্পর্ক হয়ে যেতে হবে, এটা মুসলমান সুলভ আচরণ। মুসলমান সুলভ আচরণ সবসময় মানুষের
রাজনৈতিক মত পার্থক্য যেমন সব সমাজে আছে, ধর্মীয় মত পার্থক্য সমাজে আছে, কিন্তু ভিন্ন মতের মানুষ হলেই তাকে শত্রু মনে করতে হবে এটা মোটেও জরুরি না। অতএব এই মেন্টালিটিটা আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের ইসলাম সেই উদারতার কথা বলে। আমাদের আল্লাহ কিন্তু শুধু মুসলমানদের আল্লাহ, মুসলমানদের রব না। আল্লাহ কি শুধু মুসলমানদের পালন করে না। আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দিয়ে আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, তিনি রব্বুল আলামিন, নাকি রব্বুল মুসলিমিন। আল্লাহ কি নিজেকে রব্বুল মুসলিমিন বলেছেন শুধু? রব্বুল আলামিন মানে কি? সকল জগৎ সমূহের পালন। তো আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়ে সকল জগতের সবাইকে পালন করতে পারে, তো আপনার কেন বিদ্বেষ থাকা দরকার? আপনার কেন শত্রুতা করা দরকার? আমাদের নবীজি তার সম্পর্কে আল্লাহ বলে মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে আমি প্রেরণ করেছি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ। আপনার আমার প্রাণের নবী, তিনি শুধু মুসলমানদের জন্য রহমত না, গোটা বিশ্বের জন্য কি হয়েছে? করুণা আধার হয়েছে। এই জন্য তিনি মুসলমানদের শুধু অধিকারের কথা বলেন না, তিনি অন্য ধর্মের মানুষদের অধিকারের কথা বলেছেন। কোন মুসলমান অন্য ধর্মের মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে ভুলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একজন ইহুদির লাশ নিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান প্রদর্শন করলেন। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, উনি তো অন্য ধর্মের মানুষ, তার মৃত্যুর পর তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আপনি কেন সম্মান দেখাতে গেলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইসা নাফসা, তিনি অন্য ধর্মের হতে পারেন, তিনি কি মানুষ না? মানুষ হিসেবে কি তাকে রেসপেক্ট করব না? অতএব ইসলামের এই যে বিউটি গুলো আছে, এই যে সৌন্দর্য গুলো আছে, এগুলো আজ আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের আচরণের মধ্য দিয়ে, আমাদের কাজের মধ্য দিয়ে। ইসলাম শুধুমাত্র মানুষের অধিকারের কথা বলে না, ইসলাম প্রাণীর অধিকারের কথা বলে। এই যে আজ গোটা পৃথিবীতে পরিবেশ বিপর্যয় নিয়ে গোটা বিশ্ব চিন্তিত, এই পরিবেশ রক্ষার জন্য ইসলাম আমাদেরকে কত বেশি গুরুত্ব আরোপ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ হাতে যদি গাছের কোনো চারা থাকে এবং সে যদি দেখতে পায় মহাপ্রলয় হয়ে এই সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে, ইসরাফিল সিংহে ফুৎকার দিচ্ছে, এটা যদি সে দেখতে পায়, আঁচ করতে পারে, অনুমান করতে পারে, তার পরও যেন সে তার হাতে থাকা সেই চারা গাছটা ফেলে দিবে না, লাগাই দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য লাগায় দেয়, সেজন্য সেই গাছটা রোপণ করে সবুজ পৃথিবী গড়বার জন্য, মানুষ এবং পশু পাখি বসবাস উপযোগী করবার জন্য। 1450 বছর আগে তখন কিন্তু এত কলকারখানা ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, ধোঁয়া ছিল না, কালো ধোঁয়া ছিল না, পেট্রোল ছিল না, প্লাস্টিক ছিল না, যার কারণে পৃথিবীর পরিবেশ কি এরকম বিপর্যস্ত হয়েছে? 1450 বছর আগে পৃথিবী কি আজকের মতো এরকম দূষিত ছিল? দূষিত হওয়ার তো আইটেম গুলোই ছিল না। তখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগানোর ব্যাপারে এত গুরুত্ব আরোপ করে থাকেন, তাহলে আজকে বিপর্যস্ত বিশ্বে আমাদের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ সহ আরো নানা উদ্যোগ নেওয়া এজ এ মুসলমান কত করবেন? ঠিক একইভাবে আপনি দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম যদি কোনো গাছ লাগান, কোন বৃক্ষ রোপণ করে, সেই গাছ থেকে যদি কোনো মানুষ তো বটে, কোন পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড় পর্যন্ত খায়, ছায়া গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে, নানাভাবে উপকৃত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ যিনি লাগিয়েছেন, যিনি পানি ঢেলেছেন, তার গোড়ায় পরিচর্যা করেছেন, বড় করে তুলেছেন, এই লোকটাকে আল্লাহ তাআলা ওই যে মানুষ, প্রাণী, পশু, পতঙ্গ এগুলোর খাদ্য, অক্সিজেন, ছায়া হওয়ার কাজ করলো, ব্যবস্থা করলো। এই জন্য আল্লাহ তাআলা তার আমলনামাতে টাকা পয়সা দান করে যে সাদাকার সওয়াব লাভ করে, আল্লাহ তাআলা সেরকম সওয়াব দান করে। সুবহানাল্লাহ। অতএব ইসলামের এই সৌন্দর্যগুলো আছে, এই সৌন্দর্যগুলো আমাদের অমুসলিম ভাইরা অনেকে জানে না। আমাদের মধ্য দিয়ে, আমাদের আচরণের মধ্য দিয়ে তারা এগুলো জানতে পারে। আপনি যদি পরিবেশ রক্ষার ব্যাপারে সচেতন থাকেন, পরিবেশ রক্ষা হওয়ার ব্যাপারে আপনি যদি সোচ্চার হন, তাহলে আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারী হলেন, আপনি তো সুন্নাহকে জিন্দা করলেন। অতএব ইসলামের এই সৌন্দর্যগুলো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের আচরণের মধ্য দিয়ে, আপনাদের কর্মসূচির মধ্য দিয়ে এগুলোকে তুলে। ইসলাম আমাদেরকে এত বেশি চমৎকার দর্শন দিয়েছে যে যদি আমরা সঠিকভাবে তুলে ধরি, তাহলে সেক্ষেত্রে ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা আছে মানুষের, সেগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। অতএব আমরা এই ব্যাপারগুলোতে খুব সাবধান থাকবো। অন্যান্য যে প্রাণী আছে তাদের ব্যাপারে পর্যন্ত ইসলাম আমাদেরকে সতর্ক করতে বলেছে, তাদের অধিকার আছে, অন্য ধর্মের মানুষের অধিকার আছে।
আপনি এমনকি গাছপালা তাদেরও অধিকার আছে। এই জন্য সবার অধিকার আদায় করতে হবে। মানব অধিকার করে আমাদের সচেতন থাকতে হবে, পশু পাখির অধিকার করে সচেতন থাকতে হবে, এমনকি কীট পতঙ্গ এগুলোর অধিকার করেও সচেতন থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি পিপীলিকা এটা পুড়িয়ে মারছিলেন খুব নির্মম ভাবে, কষ্ট দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে ভর্ৎসনা করলেন, খুব ভর্ৎসনা করে তাকে এই কাজ করতে নিষেধ করলেন। কারণ কোন প্রাণী যদি উপদ্রব করে, মশা, মাছি, ইঁদুর, বিভিন্ন প্রাণী আমাদের উপদ্রব করতে পারে, এগুলো যদি কখনো নিধন করতে হয় তাহলে সেক্ষেত্রে অমানবিক ভাবে এমন ভাবে নিধন করা জায়েজ নাই। ইসলাম আমাদেরকে অনুমোদন দেয় নাই যেভাবে নিধন করলে সেটা অমানবিক হয়। আপনি দেখবেন গ্রামে গঞ্জে অনেক ছেলে পেলে আমাদের দেশে কথা বলছি, একটা ইঁদুর সে ধরেছে, পোলাপান দৌড়াদৌড়ি করে ধরেছে, এইটাকে মারার জন্য তারা নানান ফন্দি ফিকির বের করে, পলিসি বের করে, কষ্ট দিয়ে নানাভাবে বের করে এদেরকে হত্যা করে। ইসলাম সেই পারমিশন আমাদেরকে দেয় নাই, অমানবিক হতে নিষেধ করেছে। তো এই জন্য একজন মুসলমান হিসাবে ইসলামের এই বিউটি গুলো আপনাদের অনেক বেশি চর্চা করা দরকার, তুলে ধরা। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের যে আইডেন্টিটি আছে, আমাদের যে স্বকীয়তা আছে, এখানকার শৃঙ্খলা, আইন, নিয়ম কানুন এগুলোর প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট এগুলোকে মেনে চলার পাশাপাশি মুসলমান হিসাবে, বাংলাদেশি মুসলিম হিসাবে আপনার আমার যে আইডেন্টিটি আছে, আমাদের যে আত্মপরিচয় আছে, এটা যেন কোনোভাবে মুছে না যায়। আমি যদি কিছু টাকা পয়সার বিনিময়ে, কিছু অর্থ কামাইয়ের বিনিময়ে, কিছু পার্থিব সম্পদ সঞ্চয় করার বিনিময়ে আমার আত্মপরিচয়টাকে আমি মুছে ফেলে দিই, তাহলে এটা হবে আমার সবচেয়ে লস প্রজেক্ট। যে একদিকে আমার অনেকগুলো টাকা আমি কামাই করেছি, দুনিয়ার অনেক অ্যাচিভমেন্ট আমার হয়েছে, অপরদিকে আমার অনন্ত অসংখ্যের আখিরাতকে আমি বরবাদ করে ফেলেছি। তাহলে এই যে আমার এক্সচেঞ্জ হলো, এই যে আমার বিনিময় হলো, যে আমার ঈমানের বিনিময়ে, আমার ইসলামের বিনিময়ে আমি কিছু টাকা পয়সা কামাই করেছি, আমি পার্থিব কিছু আইডেন্টিটি আমি ক্রিয়েট করেছি নিজে, তো এই লাভটা লাভ না, এটা লস। কারণ আমরা এখানে যারা আছি প্রায় সময় বেশিরভাগ মানুষই আমরা 30-40 বা তার চেয়ে বেশি আমাদের এভারেজ বয়স। বাংলাদেশের মানুষের বড় আয়, আমাদের বেঁচে থাকার যে হার সারা দেশের মানুষের, সেটা এভারেজে কত? 60। এখানে স্পেনে হয়তো সেটা নিশ্চয়ই এখানকার নানা কারণে এখানে বেশি। তো আমরা গড় আয়ু যদি 80ও ধরি, তো সেক্ষেত্রে 40 যাদের পার হয়ে গেছে তাদের কিন্তু বাকি যে লাইফটা আছে, এই লাইফটা কিন্তু লাইফের সবচেয়ে অগুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কিন্তু আমাদের অনেকেরই পার হয়ে গেছে, আর বাকি অনেকের এখন পার হচ্ছে। সামনের যে বয়সটা আসছে, আফটার 50, আফটার 60, এই বয়সগুলো কিন্তু কোনো কাজের বয়স, এগুলো হলো শুধুমাত্র মৃত্যুর প্রবণতার বয়স। মানুষ যখন 60 আপ হয়ে যায়, আপনি 60 আপ 70 ছুঁই যে মানুষগুলো আছে, একটু তাদের সাথে বসে কথা বলার চেষ্টা করবেন, তাদের মনের ভাবটা বোঝার চেষ্টা করবেন। আপনি যেরকম অনেক রঙিন স্বপ্ন দেখেন, তারা কিন্তু রঙিন স্বপ্ন দেখেন, তারা কবর দেখেন, তারা অপেক্ষা করে যে ছেলে মেয়ে হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য যা করা হয়ে গেছে, বাড়ি গাড়ি যা করা হয়ে গেছে, আইডেন্টিটি যা ক্রিয়েট করা সব করা হয়ে গেছে, আর তো কিছু বাকি নেই। তারা এখন অপেক্ষা করতে থাকে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আপনার আমার জীবনের স্ক্রিন টাইমটা কিন্তু যাচ্ছে, চলে গেছে বা যাচ্ছে। আমি একটি কথা সবসময় সব জায়গায়, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলতে চাই, আপনি এশিয়ায় থাকেন কিংবা আমেরিকা, আফ্রিকায় থাকেন কিংবা ইউরোপ, আপনি যেখানেই থাকেন, দেশে থাকেন কিংবা প্রবাসী, ধনী হয়ে থাকেন কিংবা গরিব হয়ে, ব্যবসায়ী হয়ে থাকুন কিংবা চাকরিজীবী হয়ে, পুরুষ হয়ে পৃথিবীতে বেঁচে আছেন বা নারী হয়ে বেঁচে আছেন, আমাদের জীবনটা বরফের মতো গলে যাচ্ছে। এবং এই যে লাইফটা শেষ হয়ে যাচ্ছে, সামনের যে দিনগুলো আসছে, বিশেষ করে আফটার 50,
এখানে যে এভারেজ যারা আছে সবার বয়স 40 এভারেজ বয়স, কিন্তু আফটার 50 যে এইজটা আমাদের আছে, যে বয়সটা আছে, সেই বয়সটা আসলে আমাদের জীবনে কোনো ভ্যালু টাইম, ওই টাইমটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আপনার জীবনের একটি অগুরুত্বপূর্ণ অংশের জন্য অনন্ত অসীম কালের যে জীবন আছে আপনার জীবন, সেই জীবনকে আপনি পরিপূর্ণভাবে যদি বরবাদ করে ফেলার এমন কোন কাজ যদি আপনি করেন, আপনার ইমানের খবর নাই, ইসলামের খবর নাই, নামাজের খবর নাই, হালাল হারামের খবর নাই, আল্লাহর হুকুম মানার খবর নাই, নবীর তরিকা মানার খবর নাই, কোরআন পাঠ করার খবর নাই, কোরআন অধ্যয়ন করার খবর নাই, সুন্নাত রাসূল চর্চা করার খবর নাই, হ্যাঁ, আল্লাহর দ্বীন নিয়ে স্বপ্ন দেখেন না আপনি, আপনার ভিতরে কিছুই নেই, তাহলে এই আইডেন্টিটিকে বরবাদ করে আপনি কি পাচ্ছেন? ওই 20 বছরের যে রিজেক্টেড লাইফ, মূল্যহীন যে জীবনটা, বার্ধক্যের যে সময়টা, ওই সময়টার জন্য করছে, অথবা ছেলে মেয়ের জন্য করছে। অথচ বাস্তবতা হলো ছেলে মেয়ে আপনার অ্যাসেট এবং সম্পদ তাদের যতটা দরকার, এর চেয়ে অনেক দরকার আপনার আদর্শ, আপনার ঈমান, আপনার আইডেন্টিটি। এটা সন্তানের মধ্যে আরো অনেক বেশি, কারণ আমরা আমাদের সম্পদের মধ্য দিয়ে বেঁচে থাকবো না, আমরা আমাদের ঈমানের পরিচয়ের মধ্য দিয়ে পৃথিবীতে বেঁচে থাকবো। সন্তানকে আপনি যত টাকায় দিয়ে যান, একটা নির্দিষ্ট সময়ের পর সন্তান কিন্তু ভুলে যায়। আচ্ছা, আমরা এখানে যারা আছি, বাবার নাম তো সবাই জানি না, বাবার নাম জানেন না? মধ্যেও আছে সবাই, আলহামদুলিল্লাহ। দাদার নাম সবাই জানেন? দাদার বাবার নাম সবাই জানেন? দাদার বাবার নাম আন্দাজে বললে আমি কিন্তু এখন জিজ্ঞেস করি, দাদার বাবার নাম, দাদার বাবার নাম কোন দাদা দেন? তার নাম কি সবাই জানেন? সবাই জানেন? আচ্ছা, দাদা বাবার নাম কে কে জানেন? আপনার দাদা বাবা বাবা, আপনার দাদার নাম আর বাবার নাম আলী বলছে আলাদা, আর বাবার নাম আলী ওয়াহাব। আপনি আব্দুল ওয়াহাবের বাবার নাম বলেন। ঠিক আছে, তাহলে আবু জাফর মাসুদ হাওলাদার, আবু জাফর মাসুদ হাওলাদার ভাই, মাদারীপুর ডিস্ট্রিক্ট। মাশাআল্লাহ, আমার ভাই ওনার দাদা দাদার নাম পর্যন্ত জানছে, তারপরেরটা আর বাস্তবতা হলো উনি অনেক সিনিয়র মানুষ বয়সে, আমারও বলা হবে নিশ্চয়ই, বাকি যারা আমাদের থেকে ছোট বয়সে এখানে আছে, আমার মনে হয় না তারা দাদার বাবার নাম জানে, কারণ দিন যত যাচ্ছে আমাদের জেনারেশন অতীত তত বেশি বুঝছে। উনি একটু সিনিয়র বাপে হয়তো ধরে রাখছে, আমরা হলো জঙ্গি বাপ কারণে কোনো কাগজপত্র যে কারণেই হোক কর্পোরেশন নাম মনে রাখছে। আমি এই কথাটা কেন পেরেছি, একটা জিনিস বোঝাবার আছে, আমি কি বলতে পারছি? সবাই প্রস্তুত? আমরা যে হালাল হারাম বাজ বিচার করা ছাড়া এমনকি যে ইসলাম, ঈমান, আত্মপরিচয় সব বরবাদ করে দিই, যে সম্পদ, যে আইডেন্টিটি, যে ভাবসা, বলতে পারবো আমি খান করেছি, কান করেছি, আমি অমুক জায়গায় আছি, তমুক জায়গায় আছি, এটা করেছি, এগুলো সব ভাবসা। এই ভাবসাগুলো করি কি জন্য? নিজের জন্য তো আমরা করি না, কারণ হলো যে 40-50 এইজের কাছাকাছি অলমোস্ট প্রায় সবাই বলে, যারা বয়সে আছেন একটা বড় অংশই এই এইজের। তো আপনার তো সামনে আসলে ভোগের কিছু নাই, আপনার সামনে আছে শুধু ট্যাবলেট ক্যাপসুল খাওয়ার পর। কারণ কি? এই বয়সে ডায়াবেটিস ধরে যায়, প্রেসার হাই হয়ে যায়, নানাবিধ দুরারোগ্য ব্যাধি হয়ে যায়, কোমর ব্যথা শুরু হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, গিরায় গিরায় ব্যথা হয়, সিরিপুরের টেবিল খাওয়া অবস্থা।
তাই না? এই যে একটা অবস্থা, নিশ্চয়ই আপনার ওই জীবনের অগুরুত্বপূর্ণ অংশ, যে অংশটা আসলে কোনো কোম্পানি নেবে না। আপনি বুড়ো হয়ে যান, কোন কোম্পানি বলেন কিনতে চাইবেন, কোন গভর্নমেন্ট নিতে চাইবেন, এমনকি ফ্যামিলির লোকজন আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইবে না। বলবে বয়স হয়ে গেছে, ঘরে এত সময় কিন্তু মসজিদে বসে থাকতে পারেন, বুড়িও আপনাকে টাকা দিবেন। এটা আমাদের দেশের বাস্তব। তো তাহলে কিসের জন্য আপনি সব বিসর্জন করে আপনার মুসলমানদের পরিচয়টা পর্যন্ত আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন? কিসের কারণে? সন্তান সন্ততি। বেশিরভাগ মানুষ বলবে যে ছেলে মেয়ের জন্য। এসব কাজের জন্য করি। আমি সেই কথা বোঝাবার জন্য বলছি, ছেলে মেয়ে কিন্তু আপনাকে মনে রাখলেও নাতিরা আজকাল খুব কমই তাদেরকে, নাতিকে আমার বন্ধু যারা শুনছেন তাদেরকে বলছি। আর যদি নাতি পুতিরা মনে রাখেও, তাদের ছেলে মেয়েরা আপনার নামটাও জানবে না। আপনারা যেরকম নাম জানেনও না, যে লোকটার নামই জানে না, তার প্রতি কিসের রেসপেক্ট হবে, কিসের ভালোবাসা, পরিচয় যে জানে। কিন্তু যদি আপনি আপনার আইডেন্টিটি এটাকে কোনোভাবে হারাবেন, আপনি যদি প্রতিকূল পরিবেশের মধ্যে যদি ইমানকে ধরে রাখার জন্য সংগ্রাম করেন, চেষ্টা করেন, ইমান আকিদাকে সহি রাখেন, সহি আকিদা রাখেন, শিরক এবং বিদআত থেকে মুক্ত রাখেন, কোরআনের সাথে নিজের সম্পর্ক গড়ে তুলতে পারেন, কোরআনটা যদি একটু সুন্দর করে পড়েন, বুঝে পড়তে পারেন, এবং সেভাবে ছেলে মেয়েকে যদি অ্যাসেট দিয়ে দেওয়ার চিন্তাটা যে করছেন করেন, আমি নিষেধ করছি না, আল্লাহ বলতে দেন। পাশাপাশি তাদেরকে যদি আপনি আপনার ইমানের আইডেন্টিটিটা দিয়ে রাখতে পারেন, তাহলে কি হবে? আপনি হারিয়ে যাবেন। আপনি হারিয়ে যাবেন। কিভাবে হারিয়ে যাবেন না আমি সহজে বুঝি। আমাদের সন্তান সম্পর্কে যদি দিনদার হয়, আল্লাহকে হয়, মুসলমান হয়, ঈমানদার হয়, তারা কিন্তু তাদের দোয়ার মধ্যে বলবে, আল্লাহ আমার পূর্বপুরুষদেরকে মাফ করে দিন। আমরা যখন দোয়া করি, আমরা দোয়া করি আল্লাহ আল্লাহুম্মা গফির লি আবাইনা ওয়া লি আজদাদিনা ওয়া লি আসাতিদাতিনা। আল্লাহ আমাদের যারা বাপ দাদারা পূর্বপুরুষরা ছিলেন, তাদের সবাইকে পরম্পরা সেই চেইন হয়ে আমি পৃথিবীর আলো দেখেছি। আমার পরদাদার মাধ্যমে আমার দাদা পৃথিবীতে এসেছে, দাদার মাধ্যমে বাবা এসেছে, বাবার মাধ্যমে আমি এসেছি। এই যে আমার পূর্বপুরুষ যাদের মাধ্যমে আমি এসেছি, আপনি তাদের সবাইকে ক্ষমা করুন, তাদের সবাইকে আপনি ব্লেস করুন, অনুগ্রহ করুন। এই যে দোয়া আপনি করছেন, আপনার সন্তান করছে, এটা তখনই সম্ভব যদি সন্তানকে শুধু অর্থ করি নয়, সন্তানকে শুধুমাত্র পার্থিব আইডেন্টিটি নয়, তাকে যদি ইমানি আইডেন্টিটি দিয়ে আপনি বড় করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে গেছেন কত বছর হয়েছে? 1400 বছর প্রায়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, তাকে আমরা নবী হিসেবে শ্রদ্ধা করি, তার প্রতি আমরা ঈমান আনি। তিনি পৃথিবীতে চলে গেছেন কত বছর হয়েছে? কত বছর? হ্যাঁ, 2000 বছর। প্রায় 2000 বছরের বেশি সময় হয়ে গেছে পৃথিবীতে চলে গেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পৃথিবীতে চলে গেছেন 4000 বছর। 4000 বছর হয়ে গেছে। এখনো কি তারা হারিয়েছে পৃথিবী থেকে? তাদের নাম আমরা সবাই জানি না? জি। 2000 বছর আগে কয়জন রাজার নাম আপনি জানেন? কয়জন পয়সার নাম আপনি জানেন? এটা আপনি বোঝাতে পেরেছি? আমাদের ইমানের আইডেন্টিটিটা আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে, অন্য কিছু না। সো প্রতিকূল পরিবেশে যেন আমার ইমান ঠিক থাকে, বাঁচতে নামার জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের সাথে, তাকওয়ার সাথে, আমলের সাথে, বাঁচতে নামাজের সাথে, বন্ধুদেরকে বলবো আপনাদেরও অ্যাজ এ মুসলিম আপনাদের যে আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটি ধরে রেখে এই সমাজের অনেক ভালো জিনিস আছে সেগুলোকে আপনি ধারণ করবেন, কিন্তু সেই সাথে আপনার যে সংস্কৃতি আছে, আপনার যে মুসলমান হিসেবে আপনার যে কালচার আছে, আল্লাহর বিধিবিধান আছে, একচুল উত্তর যদি সরে, তাহলে আপনি জীবনটার সাথে অনুভব করবেন আপনি কি হারিয়েছেন, আপনি তো পরের যে জীবন সেটা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলকে ধরে রাখার তৌফিক দান। ভাইরা, যেহেতু এশার নামাজ ইনশাআল্লাহ 8:20 না 8:20 হবে, সো আমরা আলোচনা এখানে শেষ করছি, কিন্তু নামাজের পর আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় সেশন করব, তখন আলোচনার অপূর্ণাঙ্গ অংশ আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা আমাদের প্রশ্ন উত্তরে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে যেরকম আমরা সুশৃঙ্খল ভাবে বসেছি, আমাদের পরবর্তী এখানে বসার তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম।